আমাদের সামনে একটা কনিক্যাল ফ্লাক্স দেখতে পাচ্ছি। তো এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে একটু ব্লু ডাই দেওয়া আছে। তো এটা কি এবং কোথায় পাওয়া যায় আমি এই বিষয়ে পরে বলবো। আচ্ছা, তো আপাতত এর মধ্যে আমি এখন একটু পানি ঢেলে দিব। ওকে। এই দেখো আমার কাছে বিকারে পানি আছে, তো আমি এখানে নিয়ে একটু পানি ঢেলে দিচ্ছি। নীল পানি হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই দেখো মোটামুটি নীল রঙের পানি হয়ে গেল, তাই না? অল্প একটু, হ্যাঁ, অল্প একটু ডাই দিলেই হয়। যদি আমাদের দরকার হয় তখন এই যে আমার এখানে কাপের মধ্যে আরো একটু আছে, আমি দরকার হলে দিয়ে দিতে পারবো, বাট আমাদের দরকার হচ্ছে আপাতত দরকার পড়ছে না। তুমি এখন এর কালারটা কি দেখতে পাচ্ছ? আমি একটু পার্পল ব্লু দেখছি, মানে লাইট যখন পড়ছে তখন আমি একটু পার্পল হিউ দেখতে তার মানে পাচ্ছি। নীল থেকে বেগুনি এরকম একটা কালার, তাই না? নীলচে বেগুনির মতো একটা কালার দেখা যাচ্ছে। ওকে, আর এখানে তুমি কি কালার দেখতে পাচ্ছ? অরেঞ্জ ব্রাউন, অরেঞ্জ কালারের মতো দেখতে পাচ্ছ। তো এই সলিউশনটা আমি এর মধ্যে খুব সাবধানে ঢেলে দিচ্ছি। আচ্ছা, আরে ওই যে একদম বর্ডারে দেখছি গ্রিন, এই যে মোটামুটি অর্ধেক পরিমাণ আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। এখন কালারটা কি দেখতে পাচ্ছ বলো তো? একদম রেড, টকটকে লাল হয়ে যাচ্ছে, তাই না? একদম গাঢ় লাল একটা কালার দেখা যাচ্ছে। ওয়াও। তো এই গাঢ় লাল কালারটা আবার আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই গাঢ় লাল কালারটা হালকা হয়ে দেখো এখন কি হয়ে আবার যাচ্ছে? ইয়েলো হয়ে যাচ্ছে, অনেকটা হলুদ বা কমলার দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, একটু আগে একদম টকটকে লাল ছিল, সেখান থেকে এখন হয়ে গেল হলুদ। আচ্ছা, লাল থেকে হলুদ কালার আমরা কোথায় দেখতে পাই? রেইনবোতে দেখতে পাই। আচ্ছা, ট্রাফিক লাইটে কি দেখতে পাই লাল কালারটা? দেখতে পাই। তারপর আবার হলুদ কালারটাও তো দেখতে পাই। তাহলে একটু আগে লাল ছিল, এখন কি হয়ে যাচ্ছে? একটু হলদেটে ভাব চলে আসছে, কমলা বা হলদেটে এরকম চলে আসছে। ট্রাফিক লাইটের কোন কালারটা বাকি আছে? গ্রিন। তার মানে সবুজ কালারটা হলে এটাকে আমরা একটা ট্রাফিক লাইটের মতো করে বলতে পারতাম যে লাল দেখতে পেয়েছি, এখন হলুদ দেখতে পাচ্ছি, এখন হচ্ছে সবুজ কালারটা বাকি। তাহলে এই দেখো আমি এটাকে শক্ত করে ধরলাম, কি হয়ে গেল? ওয়াও, সবুজ হয়ে গিয়েছিল আবার লাল হয়ে গেছে, তাই না? এত ইনস্ট্যান্টলি কালার কিভাবে চেঞ্জ হচ্ছে? তুমি দেখো, আবার ঝাঁকি দেই, এখন কি কালার দেখতে পাচ্ছ? গ্রিন। রেখে দিলাম, এখনো গ্রিন দেখা যাচ্ছে। সো ট্রাফিক লাইটের গ্রিন আমরা পেয়ে গিয়েছি। হ্যাঁ, সো আমরা এখানে গ্রিন কালার দেখতে পেলাম, একটু আগে রেড দেখতে পেয়েছি, আবার মাঝখানে হলুদও দেখতে পেয়েছি। রেড, তুমি কি খেয়াল করেছো কখন কালারটা চেঞ্জ হয়েছে? স্প্লিট সেকেন্ডে হলো, খুব তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে আবার লাল হয়ে গেল, তাই না? হ্যাঁ। সো আমি কিছুক্ষণ যদি এটাকে রেখে দেই, এই যে রেখে দিলাম, কিছু করলাম না, আচ্ছা, জাস্ট কিছুক্ষণ রেখে দিলে এটা আবার আস্তে আস্তে হলুদ হয়ে যাবে। তোমার দিকে তাকালে কালার চেঞ্জ হয়ে যাবে, আমি তো দেখতে চাই ট্রানজিশন। আমরা দেখতে দেখতে হচ্ছে কালার আবার হলুদ হয়ে গেল। সো লাল ছিল, লাল থেকে এখন হলুদ হয়ে গেল। তাহলে আমরা লাল পাচ্ছি, হলুদ পাচ্ছি। তুমি এখন আবার কি চাও? সবুজ। সবুজ চাইলে কি করতে হবে? ঝাঁকাতে হবে। রেড হয়ে তারপর গ্রিন হয়। এবার আমরা একটু তাকিয়ে থাকি যে কখন লালটা হয় আমরা এর আগের বার ধরতে পারিনি। এই তো এখন লাল হয়ে যাচ্ছে, তাই না? 3 সেকেন্ড পরে, অলমোস্ট। সো এই দেখো আমরা কালারটা হচ্ছে চেঞ্জ করে এখন আবার লাল পেয়ে গেলাম। সো আমরা ট্রাফিক লাইটের রেড পাচ্ছি, ইয়েলো পাচ্ছি আর গ্রিন পাচ্ছি। সো এই লাল, হলুদ আর সবুজ তিনটাই পাওয়া যায়। এটা এই ম্যাজিক লিকুইডটা কি? হ্যাঁ, তুমি কিন্তু চাইলে এটা দিয়ে বন্ধুদেরকে কিংবা ছোট বাচ্চা যাদের আছে তাদেরকে তুমি কিন্তু হচ্ছে তাজ্জব করে দিতে পারবে। আসলেই তুমি ইভেন জিজ্ঞেস করতে পারো যে আচ্ছা বলো তো কি কালার? ও বললো যে এখন হলুদ কালার দেখা যায়। তারপরে তুমি কি আসলেই দেখতে পাচ্ছ হলুদ? দেখো তো এখন হ্যালো, ইটস গ্রিন, এখন হচ্ছে সবুজ হয়ে গেল। আর রেখে দিলে হঠাৎ করে আবার এক সময় এটা লাল হয়ে যাবে। তো তুমি কি এখন জানতে চাও এই জিনিসটা কিভাবে হয়? অবশ্যই। লাল হয়ে গেছে এখন। ও মাই গড। এইখানেও এরকমই একটা সলিউশন রাখা। এটা অবশ্য একটু আগে তৈরি করা, সেই জন্য এটা হচ্ছে হলুদ হয়ে গিয়েছে। আচ্ছা, এটাকে চাইলে আমি অন্য গ্লাসে ঢেলে নিতে পারি। দেখো তো কি হয়ে গেল? হলুদ ছিল, হয়ে গেল লাল, আবার হলুদ হয়ে গেল। আমি আবার এই গ্লাসে ঢালি, আবার কি হয়ে গেল? লাল হয়ে যাচ্ছে, তারপর আবার হলুদ হয়ে যাচ্ছে, আবার একটু পরে হলুদ হয়ে যাবে। এটাও একই সলিউশন, এক্স্যাক্টলি সেম সলিউশন। এটাই আমি গ্লাসে ঢেলেছিলাম, এখন কি হয়ে গেল? এখন আবার সবুজ হয়ে গেল। হ্যাঁ। সো এই যে ম্যাজিক্যাল একটা লিকুইড মনে হচ্ছে যে ও বারে বারে কালার চেঞ্জ করছে, এটা আসলে কি? এটাই এখন আমি তোমাকে বলছি। আমরা সবাই আই বেট এক্সাইটেড জানার জন্য। প্রথমে আমি তোমাকে দেখিয়েছিলাম যে এই কনিক্যাল ফ্লাক্সে আমি কিছু নীল রঙের ডাই রেখেছিলাম, ব্লু ডাই রেখেছিলাম, তাই না? হ্যাঁ। সো এই ব্লু ডাইটা আসলে ছিল ইন্ডিগো কারমাইন। হ্যাঁ, ইন্ডিগো কারমাইনটা হচ্ছে এক ধরনের নির্দেশক বা ইন্ডিকেটর বলি আমরা। আচ্ছা, আমরা তো এর আগেও ইন্ডিকেটর নিয়ে কাজ করেছি, ইউনিভার্সাল ইন্ডিকেটর দেখেছি আমরা।
সো এই ইন্ডিকেটরটা এক একটা পরিবেশে, ক্ষারীয় বা অম্লীয় পরিবেশে সে এক একটা কালার তৈরি করে। আর এখানে আমার এই বিকারে কি ছিল জানো? কি ছিল? এখানে ছিল নরমাল গ্লুকোজ। গ্লুকোজ কিন্তু কিনতে পাওয়া যায় দোকানে, ছোট ছোট প্যাকেটে কিংবা বড় প্যাকেটে গ্লুকোজ কিনতে পাওয়া যায়। তো আমি এখানে পানির মধ্যে একটু গ্লুকোজ গুলে নিয়েছি, আর তার সাথে পুরো সলিউশনটাকে ক্ষারীয় করার জন্য একটু সোডিয়াম হাইড্রোক্সাইড গুলে নিয়েছি। সোডিয়াম হাইড্রোক্সাইডটা অবশ্য নরমাল দোকানে পাওয়া যাবে না, এটা কেমিস্টের দোকানে পাওয়া যাবে। এবং অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করার সময় বড় কাউকে সাথে থাকতে হবে, এন্ড গ্লাভস। এবং সবচেয়ে ভালো হয় তুমি যদি গ্লাভস পরে জিনিসটা মিশাও। আমি আগে মিশিয়ে ফেলেছি, তাই এই মুহূর্তে আমার হাতে গ্লাভস নেই, বাট গ্লাভস থাকলে ভালো। সো এর মধ্যে হচ্ছে গ্লুকোজ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সেটাকে আমি ঢেলে দিয়েছিলাম ইন্ডিগো কারমাইনের সলিউশনের মধ্যে। আর ইন্ডিগো কারমাইন এমনিতে হচ্ছে বেশ এক্সপেন্সিভ, কিন্তু লাগে অনেক কম। যেমন এই এক্সপেরিমেন্টটা করতে আমাদের লাগবে হচ্ছে প্রায় 25 মিলিগ্রামের মতো। অনেক কম। মিলিগ্রাম মানে হচ্ছে 1 গ্রামের 1000 ভাগের 1 ভাগ। দোকানে কি এতটুকুই পাচ্ছে ভাই? না, দোকানে এতটুকু পাওয়া যায় না, দোকানে হচ্ছে গ্রাম হিসেবে পাওয়া যায়। আচ্ছা। সো যেখানে গ্রাম হিসেবে পাওয়া যায় সেখানে হয়তো তুমি 20-25 গ্রাম এরকম হয়তো কিনতে পাবে 1000-2000 টাকার মধ্যে। তো সেখান থেকে অল্প একটু নিলেই হয়, তুমি অনেকবার এক্সপেরিমেন্ট করতে পারবে। আর ইভেন এই এক্সপেরিমেন্টটা করে তুমি এই সলিউশনটা তৈরি করে রেখেও দিতে পারবে। সেটাকে এখন কালারটা চেঞ্জ করে কিভাবে সেটা যদি জানতে চাও, এই যে ক্ষারীয় যে আমার গ্লুকোজের সলিউশনটা ছিল, সেটা ইন্ডিগো কারমাইনকে রিডিউস করে করে লাল থেকে সবুজ কালার বানিয়ে ফেলে। তারপর আবার আস্তে আস্তে সেটা ব্যাক করে। যত অক্সিজেন মিশবে তত সহজে হচ্ছে ওর অক্সিডেশন হবে। তো অক্সিডেশন হলে তখন হচ্ছে ও কালারটা চেঞ্জ করে। এই যে দেখো, প্রথমে অল্প একটু অক্সিডেশন হলে হলুদ থেকে জিনিসটা হয়ে যায় লাল, বেশি অক্সিডেশন হলে জিনিসটা হয়ে যায় সবুজ। আমরা এইখানে যে ঝাঁকি দিচ্ছিলাম এটা তো এখন হলুদ বা কমলা, আস্তে আস্তে ঝাঁকি দিলে কি হয় দেখো, আস্তে আস্তে ঝাঁকি দিলে এখন কালারটা কি হয়ে যাচ্ছে? লাল হয়ে যাচ্ছে। এই যে লাল হয়ে গেল। তাহলে এই যে লাল হয়ে গেল, এটা হচ্ছে মাঝখানের। আরো জোরে ঝাঁকি দিলে, যদি আরো জোরে ঝাঁকি দেই গ্রিন, তাহলে হচ্ছে সবুজ হয়ে যায়। আর রেখে দিলে আবার ব্যাক করবে, তার মানে প্রথমে লাল হবে আবার হচ্ছে হলুদ হয়ে যায়। কেমন লাগলো এক্সপেরিমেন্টটা? খুবই ভালো লাগলো এটা।